শুআরায়ে আযম নাত পড়েন, এগুলা এমনি নাতের মতো লাগলেও এগুলা হচ্ছে কোরআন এবং হাদিসের অনুবাদ ব্যাখ্যা। কোরআনে পাকের হাদিসে পাকের অনুবাদ এবং ব্যাখ্যা। ডক্টর ইকবাল অনেক সুন্দরভাবে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রকাশ হতে চাইলেন, আল্লাহর প্যারা মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে প্রকাশ করার জন্য নবীজিকে সৃষ্টি করলেন এবং নবীজিকে আল্লাহর পক্ষ থেকে যখন দুনিয়াবাসীকে উপহার দিলেন, আল্লাহ বলেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন। নবী এসেছেন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আলাদা করেন নাই, নূর ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ নবীকে পাঠালেন এবং কোরআন মজিদ পাঠালেন। আল্লাহ তোমার নবীকে পাঠালে সেটা বলে দিলে, কোরআন মজিদ পাঠিয়েছো সেটাও বলে দিলে। আল্লাহ এটার রহস্য কি? আল্লাহ বলেন আমার পরিচয় দেওয়ার জন্য আমার মাহবুব নবী, আর আমার মাহবুব নবীর পরিচয় তোমরা কিভাবে পাবে? দেখতে তোমাদের মতো লাগবে, তোমাদের মতো দুনিয়াদারি করবে, তোমাদের মতো দেখতে মনে হলেও আমার নবীর হাকিকত আমি ছাড়া কেউ জানে না। আর আমার নবীকে যদি তোমরা জানতে চাও, চিনতে চাও, বুঝতে চাও, তাহলে আমি আমার নবীকে জানার জন্য, চিনার জন্য নবীর সাথে 30 পারা কোরআন মজিদ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। কানা খুলুকুল কোরআন, কোরআন শরীফের 30 পারা শুরু শেষ আমার নবীর তারিফ, প্রশংসা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল অনেক সুন্দর একটা লাইন বলেছেন, জুনুনে ইশক সে খুদা ভি না বচ সকা ইকবাল। প্রেমে পড়ে না, প্রেমে পড়ে অনেক কিছু করেন না। আল্লাহ রাব্বুল আলামিন একজনের প্রেমে পড়লেন, ওই যার প্রেমে পড়েছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই প্রিয়তম প্রেমস্পদের প্রেমে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন লিখে দিলেন। সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলতেছেন আমি না, जुनूने इश्क से खुदा भी न बच सका इकबाल, तारीफ़े हुस्ने यारों में सारा कुरान